নিউজ ভারত 24 আওয়ার্সে আমি রয়েছে শম্পা ঘোষ। এই মুহূর্তে রয়েছে পীযূষ কানাডিয়া, বিজেপি নেতা। দাদার কাছে অবশ্যই চলে যাব। মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলা কিন্তু দেখেছে কামদুনি, পার্ক স্ট্রিট, আর দেখেছে সন্দেশখালি। কি মনে হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা পেয়ে মহিলারা কি এতটাই অসহায়? আপনি পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে, আপনিও মহিলা, আজকের দিনে আপনার মন কি বলে? পশ্চিমবঙ্গ কামদুনি দেখলো, পার্ক স্ট্রিট দেখলো, এখন বর্তমানে সন্দেশখালি, সবার থেকে আলাদা। আজকের দিনেও এক পুরো গ্রাম এরমভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে বলতে পারছে। প্রতিবাদ কিন্তু মুখে কাপড় দিয়ে করতে হচ্ছে। দেখুন, সে মুখে কাপড় দিয়ে প্রতিবাদ করতে বাধ্য। তার কারণ হচ্ছে রাতের আড়ালে ওখানে রাত্রি 12টার পর ইলেকট্রিসিটি থাকে না, লাইট কেটে দেওয়া হয় সকাল পর্যন্ত। তাহলে চিন্তা করুন তো রাত্রিবেলা কি হয় ওই জায়গাটার দৃশ্য। যে ভারতবর্ষ সারা পৃথিবীকে আঙুল দেখাচ্ছে, সেই ভারতবর্ষ মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সন্দেশখালির মতন জায়গা আছে, এটা আমাদের নিজের মনে কি বিশ্বাস হয়? এক মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কখন বলতে পারে যে তিনি লজ্জিত? শায়ান শেখ একটা নাম, আর এদিকে যে মহিলাগুলো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে তাদের মাথায় সিঁদুর হাতে। তাদের মনে হচ্ছে নির্দিষ্ট একটা কোনো জাতির উপরে এটা হচ্ছে। এটা আমার বলা উচিত না, তাও বলতে বাধ্য হচ্ছি। প্রতিটা ক্যামেরায় যা আমরা দেখতে পেয়েছি, সত্যিকারে এক জাতির লোককে ওখানে দেখা গেছে। মুখ্যমন্ত্রীও কিন্তু যায়নি, তাদের সাথে দেখা করেনি। এদিকে দিদি নাম্বার 1 এসে গিয়ে নিজের প্রচার করছে বলে মনে হচ্ছে। আপনি নিজেই বলে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে ছাড়া কাউকে ভালোবাসেন না। অর্থাৎ সন্দেশখালির মতন যেখানে হাজারো হাজারো মহিলা রাস্তায় নেমে কান্না করছে, আর উনি দিদি নাম্বার 1-এ গিয়ে নিজেকে নাম্বার 1 বানাচ্ছেন। লজ্জা। কিন্তু রেপের উপরে চার্ট বাড়িয়ে দিয়েছে। কি বলবেন যে বাচ্চা থেকে বয়স্ক, এটা কি মানে কি চোখে দেখছেন এটাকে? একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলার ব্যথা যদি না বুঝতে পারেন, তার কোনো উত্তর হতে পারে না। একটা রেট বেঁধে দেওয়া না। আজকের দিনে পশ্চিমবঙ্গে ধর্ষণের কার্ড কতটা এগিয়ে গেছে আপনি সেটা চিন্তা করুন। কটা কেস তো এফআইআর এর তদবিলই হয় না, লেখাই হয় না। তার কারণ নেতৃত্বকে ফোন করে জিজ্ঞেস করা হয় থানা থেকে, স্যার কেসটা নেব? আমি জিজ্ঞেস করতে চাই, যে থানায় যে আইসি আছে, ওসি আছে, বড়বাবু আছে, তারা কি বলতে চায় যে সত্যিকারে যারা এখানকার নেতৃত্ব তৃণমূলের হয়ে দলদাস আছেন, তারা ওনাদের যদি স্যার হয়, তাহলে যিনি সেই চেয়ারে বসে আছেন সেই চেয়ারটাকে কি তাহলে মর্যাদাটা দিতে পারছেন? তার মানে কি তিনি বলতে চাইছেন যে তারা হচ্ছে তৃণমূলের চাকর বাকর? পশ্চিমবঙ্গে না, পুরো ভারতবর্ষে না, সারা পৃথিবীতে 4টে স্তম্ভ আছে। সেই চতুর্থ স্তম্ভর মধ্যে যেরকম প্রেস আছে, তেমন পুলিশ আছে। আজকে সেই পুলিশ যদি কোনো দলের দলদাস হয়ে যায়, তাহলে কি জনগণ সুরক্ষিত হতে পারে? সন্দেশখালি না, অনেক গ্রাম আছে যে গ্রাম সামনে আসতে পারছে না ভয়ের কারণে। আজ 10 তারিখ, 10 মার্চ তৃণমূল ব্রিগেড করতে চলেছেন। আচ্ছা, ওরা দাবি করছে প্রচুর সংখ্যক মানুষ ওদের সাথে যুক্ত হবে। নিশ্চিত হবে। যত তরকারি রাস্তায় বিক্রি হয়, যত রাস্তায় লোক ভ্যান চালায়, রিক্সা চালায়, টোটো চালক ভাইরা রয়েছে, অটো চালক ভাইরা রয়েছে, যারা বাস চালায়, তাদের বলা হবে যদি না যাস তরকারি বিক্রি করতে পারবি না, যদি না যাস অটো ইউনিয়ন থেকে বাদ হয়ে যাবি, যদি না যাস তোর টোটো ভেঙে দেবো। আর বাস ভাইদের অত্যাচার তো ভুলে যান, সারাক্ষণ পুলিশ কেস দিয়েও নিজের পকেট ভর্তি করতে পারছে না, তাও সেই ব্যথাটা নিয়েও তাদেরকে ফ্রিতে প্রতিটা পাড়া পাড়ায় বাস লাগিয়ে লোক ভর্তি করে ব্রিগেডে নিয়ে যেতে হবে।
আচ্ছা, তৃণমূল কিন্তু বলছে, শাসক দল বলছে যে ঠিক ভোটের আগেই কিন্তু প্রধানমন্ত্রীকে এই পশ্চিমবাংলায় দেখা যায়, ভোটের পরে কিন্তু আর দেখা যায় না। কি বলবেন? এখনো তো ভোট শুরু হয়নি, তাতে এত চিন্তা করছে কেন তৃণমূল? তৃণমূলে মাটিতে দাঁড়িয়ে খেলা হবে স্লোগান উঠেছিল, তো খেলাটা সম্পূর্ণ করতে হবে না? সেটা তো ফার্স্ট কোয়ার্টার গেল, সেকেন্ড কোয়ার্টার দেখুন, থার্ড কোয়ার্টার দেখুন। তাড়াহুড়ো করবেন না, মাটি শক্ত আছে, নরম হোক, বুঝতে পারবে। এইবার 400 পার কি মনে হচ্ছে? সারা ভারতবর্ষ 400 পার করার জন্য তৈরি আছে। আর প্রভু রামের আশীর্বাদে পশ্চিমবঙ্গ থেকে শাসক দলকে পিছনে ছেড়ে ভারতীয় জনতা পার্টি মোদিজির হাত শক্ত করতে চলেছে। আমরা আশাবাদী, নিশ্চিত। আমরা এখান থেকে মাননীয় অমিত শাহজি যে পরিমাণে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। ডক্টর সুকান্ত মজুমদারের হাত ধরে, মাননীয় আমাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর হাত ধরে জনগণ আগামী দিন ওনাদের হাত শক্ত করবে, আর নিজের ভালোটা অবশ্যই মানিয়ে নেবে, আমরা আশাবাদী। আবার ভোট শুরুর যেই বিভিন্ন দল থেকে কিন্তু পদত্যাগ করছে, ইতিমধ্যেই তাপস রায় এমএলএ পদ থেকে পদত্যাগ করেছে এবং দল থেকেও পদত্যাগ করেছে। তো কি মনে হচ্ছে যে তাপস রায় কি বিজেপিতে যোগদান করবে? দেখেন, আজকের দিনে তৃণমূলে যারাই এত বছর ধরে লড়াই করেছেন, তৃণমূলকে পশ্চিমবঙ্গের মাটিতে এক রূপরেখা দেখিয়েছেন, তারা সকলরাই নিজে বুঝতে পারছেন যে তারা সুরক্ষিত না। ওই দলে তারা নিজেকে আনকমফোর্টেবল ফিল করছেন। তারা বুঝতে পারছেন যে আগামী দিন যদি তারা এক্ষুনি নোংরা কাপড়টাকে না নামিয়ে দেন, তাহলে তাদেরকেও নোংরা লিস্টে নাম লেখাতে হবে। আপনি চিন্তা করুন, যে বাংলায় দাঁড়িয়ে সায়ান শেখের মতন নেতৃত্বকে আড়াল করার চেষ্টা করা হয়, তাদের সঙ্গে কি তাপস রায় থাকতে পারেন? এই মুখ্যমন্ত্রীকেই, রাজীব কুমারকে আড়াল করার জন্যে 2 ঘন্টা পরে রাস্তায় পার্কস্ট্রিটের ডলহৌসির মতন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা হয়েছিল। আর সে মুখ্যমন্ত্রী নিজের নেতৃত্বকে একবার ফোন করলেন না। তার মানে উনি বুঝতে পাচ্ছেন কি, যে উনি নিজের নেতৃত্বদেরকে বিশ্বাস করতে পারছেন না। আর একটা কথা, আপনার কথাটাকে আটকে দিয়ে বলছি, আমার যতটা ব্যক্তিগত মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী যারাই ওনার পাশে দাঁড়ান, তাকে ঠেলে নিজেকে বাঁচাবার জন্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন। আর আজ তাপস রায় সে কথাটা বুঝতে পাচ্ছেন, তার জন্য তিনি হয়তো দল থেকে রিজাইন করছেন। আচ্ছা, তৃণমূলের শুরুতে যেসব বড় বড় নেতারা ছিল, সঙ্গে সুদীপ রায়, তাপস রায়, মদন মিত্র, কোথাও কি তারা তাদের মানে দল থেকে কি সম্মান কম পাচ্ছে? কি মনে হচ্ছে তারা পিছিয়ে যাচ্ছে, বা তাপস রায়ের মতো ইস্তফা দিচ্ছে? আগামী দিনেও হতে পারে আরো ইস্তফা দেবে। দেখেন, চোর মাচায় শোর। আপনার কথা শুনে আমার মনে হলো, উত্তরটা না দিলে পারলাম না। চোর মাচায় শোর। ব্যাপার হচ্ছে, আমি ভালো, বাকি সব চোর, এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন। কাকুলি চোর, হমুক চোর, তমুক চোর, হ্যান চোর, ত্যান চোর, সবাই চোর। কিন্তু একবার তো আঙুলটা নিজের দিকে দিলেন না। আজকের দিনে ওনার বাম, ওনার ডান যত কটা হাত ছিল, উনি সব হাতকে কেটে ফেলেছেন, শুধু নিজের শরীরটাকে দাঁড় করিয়ে রেখেছেন। আপনার কি মনে হয় না যে উনি কোনো এক ব্যক্তিকে বাঁচিয়ে রাখার জন্যে যারাই উনাকে সাপোর্ট করেছিল সকলকে জলে ভাসিয়ে দিচ্ছেন?
বিজেপি দাবি করে এটা পারিবারিক দল, শুভেন্দু অধিকারী তো সবসময় বলে। আজকের দিনে এটা প্রমাণ হয়ে গেছে যে এটা সত্যিকারে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর এই কোম্পানির যারা স্টাফ ছিলেন তারা এখন ছাড়লে বাঁচেন। ওখানে কাঠি থেকে দাঁড়াচ্ছে সৌমেন্দু অধিকারী, তো এটাও কি পারিবারিক হচ্ছে কি? দেখেন, অধিকারী ফ্যামিলি আজকের না, আর অধিকারী ফ্যামিলিতে সবাই রাজনীতিবিদ, বাবা থেকে আরম্ভ করে প্রতিটা ভাইরা জনগণের সেবা করেছেন, কাজ করেছেন। শিশির বাবুকে সামনে রেখে পশ্চিমবঙ্গে মাটি প্রতিবাদ শুরু হয়েছিল। তো আজকে আপনি যদি এটাকে বলেন যে এটা পরিবারবাদ, আমি এটা মেনে নিতে পারলাম না। আঙ্গুল তুলে শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না, চিন্তার কোনো কারণ নেই। শুভেন্দুদা আগামী দিন পশ্চিমবঙ্গকে সত্যিকারে পশ্চিমবঙ্গ করে ছাড়বে, এটা আমাদের দিনকদিন বিশ্বাস।